বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে পনির মিক্স ভেজ হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটি সিম্পল কিছু ঘরোয়া উপকরণে বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে এছাড়াও পুজো পার্বণের দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি মিক্সড ভেজিটেবলস পনির বানানোর জন্য সবার প্রথমে রেসিপির প্রয়োজনীয় ভেজিটেবলসগুলো চপ করে নেব। তো সবার প্রথমে ভেজ হিসাবে আমি নিয়েছি একটা ফুলকপি। আর এই ফুলকপিটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। খুবই সিম্পল। ফুলকপিটা আমাদের ঠিক এরকম কোয়া ওয়াইজ কেটে নিতে হবে। আর তারপর যে কোয়াগুলো ঠিক এরকম ছোট সেগুলোকে আলাদা করে কাটার প্রয়োজনীয়তা নেই, বাট যে কোয়াগুলো একটু বড় সেটা আমাদেরকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে খুব বেশি ছোট করে ফুলকপিটা কাটবেন না, তাহলে রান্না করার সময় কিন্তু ফুলকপিটা ওভারকুক হয়ে যাবে, যাতে রেসিপির পারফেক্ট টেস্ট কিন্তু আসবে না। তো ফাইনালি ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার সেকেন্ড ভেজ হিসাবে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের গাজর। তবে এই রেসিপির জন্য ভেজিটেবলের অ্যাকিউরেট কিন্তু কোনো মাপ নেই। আপনারা যে পরিমাণে রান্নাটা তৈরি করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু ভেজিটেবলের পরিমাপটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো পনির মিক্স ভেজের জন্য গাজরটাকে আমাদের ঠিক এরকম সরু ও লম্বা করে কেটে নিতে হবে। আর ফাইনালি গাজরটাকে কেটে নেওয়া হয়ে গেলে এবার থার্ড ভেজিটেবলস হিসাবে আমি চপ করে নেব আলু। যেখানে আলুর স্কিনটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। আর মিক্সড ভেজিটেবলস পনিরের জন্য আলুটাকেও আমাদের ঠিক এরকম সরু ও লম্বা করেই কেটে নিতে হবে। আর আলুটাকে কেটে নেওয়ার পর এবার ফোর্থ ভেজিটেবলস হিসাবে আমি চপ করে নেব বিনস। আমি এখানে 250 গ্রামের মতন বিনস নিয়েছি। আর বিনসটাকে আমাদের ঠিক এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আর বিনসটাকে কেটে নেওয়া হয়ে গেলে এবার ফিফথ ভেজিটেবলস হিসাবে আমি চপ করে নেব একটা গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামের আপার পোর্শন ও বটম পোর্শনটাকে কেটে বাদ দিয়ে নেওয়ার পর ক্যাপসিকামের যে বীজের মতন অংশটা আছে সেটাকেও বাদ দিয়ে নিয়ে ক্যাপসিকামটাকে ঠিক এরকম সরু ও লম্বা করে আমাদেরকে কেটে নিতে হবে। এছাড়াও 6 ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। তো তাহলে মিক্স ভেজের জন্য সমস্ত ভেজিটেবলস আমাদের কেটে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট এই রেসিপির জন্য আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণে ক্রিম পনির। তবে ক্রিম ছাড়া পনির দিয়েও কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপির জন্য পনিরটাকে আমি একটু মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করে কিন্তু পনিরটাকে কাটবো না। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে কেটে রাখা পনিরগুলোকে আমাদের এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে। আর তারপর খুব হালকা হাতে উল্টে পাল্টে পনিরগুলোকে আমাদের এপিট ওপিট ফ্রাই করে নিতে হবে। তবে পনিরগুলোকে খুব বেশিক্ষণ সময় ধরে যে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়, কারণ পনিরগুলোকে যদি খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে। আর তাই প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন পনিরগুলোকে একটু ফ্রাই করে নিয়েই পনিরগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে।
পনির ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে আমরা ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসেরই কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, আর তাই সবার প্রথমে আলুগুলোকেই আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে আলুগুলোকে যে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব তা কিন্তু একদমই নয়। মোটামুটি 50% মতন আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলেই এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব কেটে রাখা গাজর, বিনস ও একই সাথে কেটে রাখা ফুলকপিটাকেও। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে একই সাথে ফুলকপি, গাজর, বিনসটাকে ফ্রাই করে নেব। আর এই ফ্রাইং প্রসেসটাকে একটু কুইক করার জন্য আমি অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। আর এই সল্ট অ্যাড করার প্রায় 1.5 থেকে 2 মিনিট পরেই দেখবেন সমস্ত ভেজিটেবলসের মধ্যে থেকেই কিন্তু ময়েশ্চারটা রিলিজ করতে আরম্ভ করে দেবে, যাতে ভেজিটেবলসটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর যখনই দেখবেন ভেজিটেবলসের কালারটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম ও পরিমাণ মতো কড়াইশুঁটি। আর এই কড়াইশুঁটি ও ক্যাপসিকামটা অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে সমস্ত ভেজগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারেই সম্পূর্ণ ভেজিটেবলসগুলোকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। এবার এই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন রিফাইন্ড অয়েল, আর তাতে ফোড়নে অ্যাড করলাম 3টে রেগুলার এলাচ ও সাথে অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে আদা বাটা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। তো আদা ও কাঁচা লঙ্কাটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার এই আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কুক করে নেব। আর এটা কুক করতে করতে আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও রঙের জন্য অ্যাড করে নিলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো রকম হলুদ, জিরে বা ধনে পাউডারের ব্যবহার কিন্তু এই রেসিপিতে আমরা করব না। তো মিডিয়াম ফ্লেমে এই মশলাটা কুক হতে হতে অন্যদিকে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত ও 1.5 টেবিল চামচ পরিমাণে চালমগজ। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই পোস্ত ও চালমগজের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব, যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। অন্যদিকে দেখুন এতক্ষণে মশলাটাও কিন্তু আমাদের পারফেক্ট কুক হয়ে গেছে, আর মশলার থেকেও অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। এবার ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নিলাম তৈরি করে রাখা পোস্ত ও চালমগজের পেস্ট ও কাজু বাদামের পেস্ট। প্রায় 12 থেকে 15টার মতন কাজু বাদাম নিয়ে তার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে পোস্ত, চালমগজ ও কাজু বাদামের পেস্টটাকে ভালো করে কুক হতে দিন, যতক্ষণ না পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর তারপরেই অ্যাড করে নিন আগে থেকে ফ্রাই করে রাখা ভেজিস ও একই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিন পরিমাণ মতো চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো এবার সমস্ত ভেজগুলোকে গ্রেভির সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভির সাথে ভেজগুলোকে আমাদের কুক করে নিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 3 থেকে 4 মিনিট গ্রেভির সাথে ভেজগুলোকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন ভেজগুলো প্রায় 70%-এর মতন কুক হয়ে গেছে, তখনই এই পর্যায়ে এসে অ্যাড করে নিন আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলোকে। আর তারপর পনিরগুলোকে সব কিছুর সাথে ইভেনলি একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবশেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল।
তবে খুব বেশি জলের ব্যবহার কিন্তু করা যাবে না। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে এবার কুক হতে দেব মিনিমাম 5 মিনিট। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে আমি অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই ঘি ও গরম মশলাটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পনির মিক্স ভেজ কিন্তু অলমোস্ট রেডি। এবার সবশেষে গ্রেভির টেক্সচারটাকে একটু ব্যালেন্সে আনার জন্য 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার জলের মধ্যে খুব ভালো করে গুলে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। এতে গ্রেভির টেক্সচারটা যেমন ভালো আসবে তেমনই সম্পূর্ণ রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে জলজলে ভাব দেখা যাবে না। তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পনির মিক্স ভেজ বা মিক্সড ভেজিটেবলস পনির কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।